الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সময়ে আমাদেরকে মসজিদের ভিতরে সমবেত হয়ে আল্লাহ দিনের ব্যাপারে আলোচনা অংশগ্রহণ করে আলোচনা শোনার তৌফিক দান করলেন। আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যত কিছু দিয়েছেন তার মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে ঈমান, সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে ইসলাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম আর ঈমান দুটো একসাথে সংগ্রামের ভিতরে জড়িত। সূরা আল মায়েদার ৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে পরিপূর্ণতা দেওয়ার কথা বলছেন এবং বলছেন যে আমি তোমাদেরকে এটা নিয়ামত স্বরূপ দান করলাম। তো আমরা আসলে অধিকাংশ মানুষ পৃথিবীতে বোঝে না যে আল্লাহ নিয়ামত কি জিনিস। এরপরে নিয়ামত এত অসংখ্য যে আল্লাহ তাআলা কোরআনে বলছে যে তোমরা আমার নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবে না। আর এই নিয়ামত সম্পর্কে আবার হাসরের মাঠে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ইসলাম ঈমান এগুলি করে যে নিয়ামতটা আছে সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য একটা বড় নিয়ামত। স্বাস্থ্য এত সুন্দর একটা নিয়ামত যে এটা যদি সুস্থ থাকে তাহলে আমাদের ইবাদত করতে সহজ হয় এবং সমস্ত দায় দায়িত্ব পালন করা সহজ হয়। ঠিক আছে, সেজন্য ইসলাম একটা সার্বিক জীবন ব্যবস্থা যে যেখানে কোনো দিকেই বাদ নেই। যে স্বাস্থ্যের কথা বলা হয়েছে, তারপরে কোরআন এটা কোনো মেডিকেল সায়েন্সের বই না, বিজ্ঞানের কথা বলা হয়েছে বা অ্যাস্ট্রোলজির কথা বলা হয়েছে, বিভিন্ন বায়োলজির কথা, জিওলজির কথা, কিন্তু মূলত এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতের গ্রন্থ। যেটা একটু আগে আমাদের সম্মানিত লাউ ভাই বললেন অলরেডি ফুরকান শব্দ সম্পর্কে। পবিত্র কালাম পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফুরকান হচ্ছে কোরআনের আরেকটা নাম। কোরআনের অনেকগুলি নাম আছে, হুদা, নূর, ফুরকান। এটা সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে যে আল্লাহ তাআলা ফুরকান শব্দটা ব্যবহার করছেন এবং ফুরকানের অর্থটাও এখানে ব্যাখ্যা করে দিয়েছেন যে ফুরকান কি জিনিস, সেটা কি যে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী নির্ণয় যে জিনিসটা, সেটা হচ্ছে ফুরকান। তো যেখানে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে যদি পাওয়া যায় সেটা হলো সবচেয়ে বেশি, তারপরে করতে হবে হাদিসে, তারপরে অন্যান্য ইমাম স্কলার এগুলোর থেকে আর কি। তো সেদিক থেকেও এই সূরার নামকরণটা খুবই একটা গুরুত্বপূর্ণ সূরা। এবং অবশ্য অধিকাংশ সূরা আমাদের ভাই অলরেডি বলছেন যে এগুলির নামকরণ সাধারণত এইভাবেই হয়। শুধুমাত্র কোরআন পাকে দুইটা সূরার এই নামকরণ হয়েছে ওটার ভাবের দিক থেকে, সূরা ফাতিহা এবং সূরা ইখলাস। সূরা ফাতিহার কোথাও ফাতিহা শব্দ নেই, সূরা ইখলাসের কোথাও ইখলাস নেই। আর বাকি সূরাগুলি সাধারণত এই কোথাও শুধু একটা শব্দ নেওয়া হয়েছে। যেমন সূরা বাকারা বিরাট সবচেয়ে বড় সূরা, এটার অর্থই না যে গরু সম্পর্কে কোনো রচনা লেখা হয়েছে। এক জায়গায় বলা হয়েছে যে ওয়াইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা আন তাযবাহু বাকারা, যে সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলছেন মূসা আলাইহিস সালামকে যে কাউমকে সে বলতেছে আল্লাহ বলছেন তোমাদেরকে গরু জবাই করতে। এখান থেকে এই বাকারা শব্দটা নেওয়া হয়েছে। তো ঠিক এমনি ভাবে আবার কোনো কোনো জায়গায় যদি একটা শব্দ নেওয়া হয়েছে কিন্তু এটার সাথে আবার এই টেক্সট কনটেক্সটের একটা সামঞ্জস্য আছে কোনো কোনো সূরা, এগুলো গুরুত্ব আছে। তো আমি আসলে কিছু স্কিপ করে কিছু কথা বলবো, যেহেতু অলরেডি মূল বিষয়বস্তু এবং খুবই সুন্দর আলোচনা হয়েছে। আমি খুবই প্লিজড। আমার কাছে মনে হচ্ছে যে আমার চেয়ে সে উত্তম হক আদায় করছে। তো
কোরআন পাকে বিভিন্ন জায়গায় দেখা যায় সূর্যের কথা আসছে, সেখানেও এই অনেকগুলো অর্থ আছে, যেমন শান্তি ও দোহা কামারি তালা দোহা আল্লাহি আল্লাহ তাল্লাহ অনেক জায়গাতে করতেছে। আবার কোথায় আসছে যে চন্দ্র সূর্য যেভাবে আবর্তন করতেছে একটা আরেকটাকে মানতে পারছে না, তাই না? এগুলো অনেক কিছু বোঝানোর আছে। তো মূলত এখানে যে জিনিসটা সে সুন্দরভাবে বুঝেছে যে এখানে যে সূর্যকে বিভিন্ন উপমা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করছেন, যে সূর্যটা যে পৃথিবীতে এমন কোন একটা সময় হয় না যে হঠাৎ করে রাত্রি বা হঠাৎ করে সকাল হয়ে যায়, একটা জিনিসের পর্যায়ক্রমে আসতে থাকে, তাই না? ভোরেরও একটা সুবের সাজে হয়, তারপর আস্তে আস্তে পর্যায়ক্রমে, তবে সন্ধ্যাবেলাও ঠিক একইভাবে এটা করতে যায়। ঠিক তেমনিভাবে হঠাৎ করে কোথাও একেবারে একটা ভালো সিস্টেম কায়েম হয়ে যায় না, আবার হঠাৎ করে একটা খারাপ সিস্টেম আইসা পড়ে। এগুলি হচ্ছে অনেকগুলি জিনিস কাজ করে, মানুষ খারাপ করতে করতে খুব খারাপের চরমে পৌঁছে যায়, আবার ভালো করতে করতে ভালোর একদম চরমে পৌঁছে যায়। এটা মানুষ কোন দিকে সে চেষ্টা করে এটি হয়। এবং এটা আরেকটা জিনিস আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন যে আজকে তোমাদের যে সমস্যা আছে, আজকে তোমাদের উপর নির্যাতন চলতেছে, জুলুম চলতেছে, বা অন্ধকারের ভিতরে আছে, সমস্যার মধ্যে আছে, অশান্তিতে আছে, কিন্তু এটা সবসময় থাকবে না, একসময় এটা ওভারকাম হবে। তো এই জিনিসটা আল্লাহ তাআলা বুঝেছেন। আর এটা দ্বারা আরেকটা জিনিস যেটা বোঝানো হয়েছে যে ক্রমাগত যে কোনো জিনিসই আমরা মনে করেন যদি খাবারের দিকেও তাকাই, কারণ সবচেয়ে বেশি দামি খাবার, লাক্সারিয়াস খাবার, ডিলিশিয়াস খাবার, আপনার যদি রেগুলার প্রত্যেক দিন যদি প্রত্যেক বেলা বিরিয়ানি দেওয়া হয়, তবে দেখুন আপনার কাছে ভালো লাগবে না, তাই না? যে কোনো জিনিস ক্রমাগত যদি আপনার দিন থাকে বা ক্রমাগত রাত্রি, এখানে যে জিনিসটা আমি একটু করতে চাই সেটা হচ্ছে, তুমি আল্লাহ যিনি রাত্রিকে তোমাদের জন্য পোশাক, নিদ্রাকে মৃত্যু, শান্তি স্থিতি এবং দিনকে জীবন্ত হয়ে ওঠার সময় বানিয়ে দিয়েছে। সূরা নাবার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ রাত্রিকে আচ্ছাদনকারী হিসেবে, ঘুমের জন্য এবং শান্তির জন্য এটা একটা পরিবেশ, যে কোনো জিনিসের একটা কন্টিনিউয়াল এনভায়রনমেন্ট বলতে, আমি সহায়ক পরিবেশ না হলে সে জিনিসটাই হয় না। আপনি মনে করেন মুরগি ডিম পারে, ডিম দোকানে রাইখে দেয়, সেখানে তো বাচ্চা হয় না। আপনার কাপবোর্ডে রাইখে দেন, আলমারিতে বা রেখে, সেখানে বাচ্চা হবে না। আবার যখন ওই মুরগি যখন এটাকে পা দেয়, যেই পরিমাণ টেম্পারেচার দরকার এটা আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে, সেই টেম্পারেচারে ওইটা ডিমের থেকে বাচ্চা হবে। একই ডিম আপনি দোকানে রেখে দিলে সেটা থেকে তো বাচ্চা হবে না, তাই না? তো এই জন্য আল্লাহ তাআলা এইভাবে একটা সামঞ্জস্য বিধান করছে। কিন্তু সবচেয়ে বড় একটা জিনিস এখানে সাইন্টিফিক, সেটা হচ্ছে নিদ্রাকে মৃত্যু, শান্তি স্থিতি। মৃত্যুর কথা এখানে বলা হয়েছে, মানুষ যখন মারা যায় আর মানুষ যখন ঘুমায়, দুইটা সময় ফাংশন, অ্যাকশন কিন্তু একই। মানুষ যখন ঘুমায় তখন তার রূহ কিন্তু তার সাথে থাকে না, রূহ চলে যায়, কারোটা ফিরে দেয়, কারোটা ফিরে দেয়, এটা অন্য একটা কেমন। এখন কথা হইল যে তাইলে এটা কিভাবে কাজ করে, এটা একটা চিন্তার বিষয়, তাই না? যে রূহটা চলে যায় কিন্তু আমাদের মৃত্যু হয় না, আর যখন মৃত্যু হয় তখন আর রূহটাকে ফিরে দেওয়া হয় না, ওটা শেষ। এখন এটাকে আমরা এইভাবে একটা উদাহরণ দিতে পারি যে আপনি মনে করেন একটা গাড়ি চালাইতেছেন, গাড়িটা কতক্ষণ চালানোর পরে এটার গতি হয় না, একটা গতিতে আসার পরে আপনি যদি গ্যাস নাও দেন তাহলে এটা কিন্তু অনেকক্ষণ চলতে থাকবে, চলবে না?
ঠিক আমাদের ঘুমের টাইমটা এরকম যে আমাদের রূহ যেভাবে ফাংশন করতেছিল এটা কন্টিনিউ থাকে এবং ওই যে কন্টিনিউশনটার ভিতরে আল্লাহ আবার রূহ ফিরে দেন, যার কারণে আমাদের ওই সময় মৃত্যু হয় না। আর আর যখন আমাদের ফাইনাল মৃত্যু হবে তখন আর রূহটা ফিরে আসবে না, এবং তখন ওই যে সাকরাতুল মাউত সেটা হয়। কারণ তার ওই চলার পর্যায়ে এসে ওই যে গাড়িটা যে বললাম যে সাইকেল দেওয়ার পর চলতে থাকে, কিন্তু এক পর্যায়ে যে কিন্তু এটা থামিয়ে যাবে, কিন্তু মৃত্যুর সময় ওইটা হবে যে ওই পর্যায়ে চলে যাবে এবং তখনই আপনার সাকরাতুল মাউত শুরু হয়ে যাবে। তো এই জন্য এই আপনার থাইল্যান্ডের একজন ডাক্তার সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন করতে ভিডিওতে, এই জন্য ঘুম এবং মৃত্যু অলমোস্ট সেম। আল্লাহ যার উপরে দয়া করেন এই জন্য ঘুমের সময় আমাদের যে দোয়া দরুদগুলি পড়া, আপনারা অনেকে জানেন যে একজন সাহাবীকে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ শুধু এই জন্যই দিয়েছিলেন যে ওই সাহাবীর অন্যতম একটা ক্যারেক্টারিস্টিক ছিল যে সে সমস্ত মুসলমানদেরকে ভালোবাসত। কেউ যদি তাকে দুঃখ আঘাত দিত সে ঘুমানোর আগে তাদেরকে মাফ করে দিত। মানে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বসে সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছিলেন, আলোচনা করতেছিলেন, তখন একজন সাহাবী আসতেছে আর প্রশ্ন করতেছে, তখন বলতেছে যদি বেহেশতি লোক দেখতে চাও ওই লোকটাকে দেখো। তখন একজন সাহাবীর ভিতরে এই কিউরিসিটি আসলো যে এই লোকটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেডিকশন করছে, এটা যথা কথা না। কারণ সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা কথাকে খুব সিরিয়াসলি নিতেন, এটা খুবই গুরুত্ব আছে। তখন একজন সাহাবী চিন্তা করলেন যে আমি ওনাকে ফলো করি, দেখি উনি কি আমল করে, আমি ওটা করতে পারি কিনা। আরবের একটা নিয়ম ছিল যে আপনি বিনা কারণে একজনে আপনি 3 দিন কারো বাসায় অতিথি মেহমান হইতে পারে, এটা একটা ট্রেডিশনাল সিস্টেম আরবে ছিল। তো উনি যে তার বাসায় মেহমান হয়েছে, তো উনি মনে করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই লোকের ব্যাপারে ভবিষ্যৎবাণী করছে সম্ভবত সারা রাত্রি যদি তাহাজ্জুদ করে বা অনেক ইবাদত করে, সে যে দেখলো যে সে সাধারণ ইবাদত বন্দেগী করে আসে ঘুম আসতে চলে গেছে, আবার সময় মতো ঘুম থেকে উঠছে নামাজ পড়তে গেছে। সারপ্রাইজিং মনে হলো, ব্যাপার কিছুই তো আমি এরকম স্পেশালিটি কিছু দেখতেছি না। তখন সে তার কাছে সারেন্ডার করলো, মানে তার কাছে অভিপ্রায় প্রকাশ করলাম যে জানতে চাই যে তুমি এমন কি আমল করো যে আল্লাহ রসুল তোমার সম্বন্ধে এই কথা বলছে। সে বললো যে দেখো আমি তেমন কিছুই করি না, আল্লাহ রসুল যেগুলি বলেন সেগুলো আমি করার চেষ্টা করি যতটুকু পারি। তবে আমি একটা জিনিস করি যে প্রতিদিন আমি ঘুমের আগে সমস্ত মুসলমানদের, যদি কোনো মুসলমান আমাকে কষ্ট দেয় দুঃখ দেয় আমি তাদেরকে মাফ করে দিই, এবং সমস্ত মুসলমানকে আমি মনের থেকে মহব্বত করি, তাদের জন্য দোয়া করি। এই গুণটার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা এত বাড়িয়ে দিচ্ছেন, আল্লাহ রসুলের মাধ্যমে তাকে নোটিশ দিয়ে দিচ্ছেন। তো এগুলো এই যে এই কথাটা আমি এই জন্য বললাম যে আমরা যখন ঘুম আসতে যাই, ঘুমের সময় আমাদের অনেক দোয়া আছে, অনেকে হয়তো জানি অনেকে জানিও না। দোয়া পড়া, আয়াতুল কুরসি পড়া, তারপরে সূরা ইখলাস, ফালাক নাস, এই সমস্ত সূরা, তারপরে দোয়া দরুদ পড়া, এতে করে ঘুমও সুন্দর হয়, এগুলো ইবাদতও হয়ে যায় এবং সারা রাত সে ঘুমাইও সারা ইবাদতের সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য অনেকগুলি অপশন করে দিয়েছে, যেগুলি অন্যদের জন্য এত সহজ ছিল না। এই জন্য এবং এই ঘুমটা হইতে পারে আমার জীবনের শেষ ঘুম। অনেকে ঘুমে, আমরা বলি না যে ঘুমের ভিতরে মারা গেছে, আসলে তো একই জিনিস। তো ওই জন্য আমরা যখন ঘুম আসতে যাই আমাদের এই চিন্তা করা উচিত যে আল্লাহ আমি তো যদি এই অবস্থায় মারা যাই, মানে তুমি আমার মাফ করে দিও, বা আমার আমি তো, তুমি তো জানো আর কেউ না জানো আমি কি করছি না করছি, তাই না? এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করা যায়।